দর্শক সরাসরি সংযুক্ত করলাম আজকের পত্রিকার ফেসবুক পেজে। এই মুহূর্তে আমরা রয়েছি ঠিক বঙ্গভবনের সামনে। দর্শক, সব জল্পনা কল্পনা অবসান ঘটিয়ে পদত্যাগ করেছেন রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন। শুক্রবার অর্থাৎ আজকে বিকাল 4টার দিকে ব্যক্তিগত কারণ দেখিয়ে জাতীয় সংসদের স্পিকারের কাছে কিন্তু পদত্যাগপত্র আসলে জমা দেন তিনি। মোহাম্মদ রাষ্ট্রপতি শাহাবুদ্দিন স্বাক্ষরিত স্বাক্ষরযুক্ত পদত্যাগপত্র নিয়ে বিকেলে বঙ্গভবন থেকে জাতীয় সংসদের স্পিকারের উদ্দেশ্যে রওনা দেন রাষ্ট্রপতির সাময়িক সচিব। দর্শক, রাষ্ট্রপতির ঘনিষ্ঠ একটি সূত্রে জানা যায় যে কোনো রাজনৈতিক চাপ নয়, ব্যক্তিগত কারণেই তিনি এই সিদ্ধান্ত কিন্তু আসলে নিয়েছেন। পদত্যাগের বিষয়ে জানতে চাইলে একটি গণমাধ্যমকে রাষ্ট্রপতি বলেন যে এটা তো সর্বজনীন দায়িত্ব। আমার মুখ থেকেই শুনেন কি লাভ, আই অ্যাম সিক সো ইট ইজ ডান। দর্শক, পদত্যাগপত্র গ্রহণের বিষয়ে জানতে চাইলে আসলে যে আজকে বিকাল 5টায় কিন্তু আসলে সংসদ ভবনের জরুরি সংবাদ সম্মেলন কিন্তু আসলে স্পিকার হাফিজউদ্দিন আহমেদ বীর আসলে কিন্তু আসলে সংসদের সামনে কিন্তু আসলে যে সংবাদ সম্মেলন, সেই সংবাদ সম্মেলন কিন্তু আসলে ডাকা হয়েছে। এর আগে বৃহস্পতিবার রাষ্ট্রপতির পদত্যাগের খবর থাইল্যান্ড থেকে সফর সংক্ষিপ্ত করে কিন্তু আসলে দেশে ফিরেছেন স্পিকার। শুক্রবার অর্থাৎ সফর ফিরেছেন বলতে আসলে 2 দিনের যে আসলে আরো 2 দিন থাকার আসলে কথা ছিল রাষ্ট্রপতির সেই থাইল্যান্ডে, তার চিকিৎসার কারণে কিন্তু সেই সফর কিন্তু আসলে 2 দিন কমিয়ে এবং সেটিকে সংক্ষিপ্ত করে কিন্তু আসলে যে সে কিন্তু আসলে দেশে চলে এসেছেন এবং তার দেশে আসার পর থেকেই কিন্তু আসলে রাষ্ট্রপতি পদত্যাগের বিষয় নিয়ে কিন্তু আসলে অনেক বেশি আসলে যে গুঞ্জন ছিল সেটি কিন্তু আসলে বেড়ে যায় এবং সেটি কিন্তু আসলে একটা পর্যায়ে গিয়ে আসলে সত্যতা প্রকাশ পায় আসলে আজকে বিকাল 4টায়। এর আগে বৃহস্পতিবার রাষ্ট্রপতির পদত্যাগের খবরে থাইল্যান্ড থেকে সফর সংক্ষিপ্ত করে দেশে ফিরেন স্পিকার। শুক্রবার দুপুর 12টা 10 বিমানবন্দরে কিন্তু আসলে সাংবাদিকদের মুখোমুখি হলে তিনি কোনো বক্তব্য না দিয়ে দ্রুত সংসদ ভবনেই উদ্দেশ্যে কিন্তু আসলে রওনা হয়েছিল স্পিকার। বাংলাদেশের সংবিধানে 50 অনুচ্ছেদ অনুযায়ী রাষ্ট্রপতির স্পিকারের কাছে লিখিত পদত্যাগপত্র জমা দিতে পারেন। 54 অনুচ্ছেদ বলা হয়েছে অনুচ্ছেদে বলা হয়েছে রাষ্ট্রপতির পদ শূন্য হলে বা তিনি দায়িত্ব পালনের অক্ষম হলে জাতীয় সংসদের স্পিকারের ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি হিসেবে কিন্তু তিনি দায়িত্ব পালন করতে পারেন। সংবিধানের 123 অনুচ্ছেদ অনুযায়ী পদত্যাগ, মৃত্যু বা অপসারণের কারণে রাষ্ট্রপতির পদ শূন্য হলে পরবর্তী 90 দিনের মধ্যে নতুন রাষ্ট্রপতি নির্বাচন করতে হয়। সংসদ সদস্যের ভোটে কিন্তু আসলে রাষ্ট্রপতি নির্বাচিত কিন্তু আসলে হবেন। দর্শক, আপনাদেরকে দেখানোর চেষ্টা করছিলাম বা শোনানোর চেষ্টা করছিলাম বঙ্গভবনের সামনে থেকে আসলে যে বঙ্গভবনে আসলে রাষ্ট্রপতি আসলে থাকতেন এবং এই বঙ্গভবনের সামনে কিন্তু এখন যে আসলে কে রাষ্ট্রপতি হবেন আসলে কে হচ্ছে নতুন রাষ্ট্রপতি, এই বিষয়ে যদি আসলে আমরা একটু কথা বলতে যাই, আসলে সরকারের দায়িত্বশীল সূত্রে কিন্তু আসলে জানা গেছে যে সরকার ও সরকারি দল বিএনপির উচ্চ পর্যায়ে নতুন রাষ্ট্রপতি মনোনয়নের বিষয়টি নিয়ে সিদ্ধান্ত নেওয়া হয়েছে। আগামী 6 সেপ্টেম্বর জাতীয় সংসদের তৃতীয় অধিবেশনে বসার কথা রয়েছে। সেখানেই আসলে নির্বাচিত হবেন দেশের পরবর্তী রাষ্ট্রপতি আসলে কে হবেন। দর্শক, আপনাদেরকে যদি জানিয়ে রাখি যে আসলে ক্ষমতাসীন বিএনপির যে বর্তমান আসলে যে বিএনপির সংসদে সংখ্যাগরিষ্ঠ থাকায় কিন্তু আসলে যে মনোনয়ন যে ব্যক্তিরাই আসলে রাষ্ট্রপতি নির্বাচিত আসলে হওয়ার কিন্তু আসলে কথা। মোহাম্মদ শাহাবুদ্দিন
মনোনীত জায়গায় কিন্তু আসলে গুঞ্জন চলছে কে আসলে নতুন রাষ্ট্রপতি হিসাবে যুক্ত হতে যাবেন, কে এগিয়ে রয়েছেন বিএনপির যে নেতাকর্মীরা রয়েছেন এবং তাদেরও বিভিন্ন অনেকভাবেই কিন্তু সামাজিক যোগাযোগ মাধ্যমে করছেন। অর্থাৎ স্থানীয় নেতাকর্মীরা যারা রয়েছেন, সিনিয়র নেতাকর্মীরা যারা রয়েছেন, রয়েছেন এবং বেশ কয়েকজন কিন্তু আসলে তারা কিন্তু 25 মিনিটে অর্থাৎ রাষ্ট্রপতি যেই প্রশাসনিক যে কর্মকর্তা রয়েছে মেজর অফ দর্শক, মোহাম্মদ শাহাবুদ্দিন 2023 সালের 24 এপ্রিল বাংলাদেশের 22তম রাষ্ট্রপতি হিসেবে কিন্তু আসলে শপথ নেয়। আওয়ামী লীগের মনোনয়নের তিনি কিন্তু আসলে বিনা প্রতিদ্বন্দ্বিতায় কিন্তু আসলে রাষ্ট্রপতি নির্বাচিত হন। 2024 সালের 5 আগস্ট ছাত্র জনতার গণ অভ্যুত্থানের মধ্য দিয়ে আওয়ামী লীগ সরকারের পতনের পর তিনি কিন্তু সংসদ বিলুপ্ত ও অন্তর্বর্তীকালীন সরকার গঠনে গুরুত্বপূর্ণ ভূমিকা কিন্তু আসলে পালন করেন রাষ্ট্রপতি মোহাম্মদ চুপ্পু। দর্শক, আপনারা দেখতে পাচ্ছেন যে বঙ্গভবনের সামনে থেকে সর্বশেষ খবর আপনাদেরকে জানানোর চেষ্টা করছিলাম। সঙ্গে যুক্ত আছি আমি কাউসার আহমেদ রেকন। গণ অভ্যুত্থানের পর থেকে রাষ্ট্রপতির অপসারণের দাবিতে কিন্তু তোলা আন্দোলন কিন্তু বিভিন্ন সময় বিভিন্ন সামাজিক সংগঠন কিন্তু আসলে করেছেন এবং এই গণ অভ্যুত্থান থেকে জন্ম নেওয়া যে সকল সংগঠন আছে তারাও কিন্তু আসলে করেছেন। তাছাড়া তার পদত্যাগের দাবিতে বঙ্গভবনে ঘেরাও সহ বিভিন্ন কর্মসূচি পালন করা হয়েছে। তবে অন্তর্বর্তীকালীন সরকার ও বৃহৎ রাজনৈতিক দলগুলো তাকে অপসারণের কোনো উদ্যোগ নেওয়া হয়নি। দর্শক, এই ছিল বঙ্গভবনের সামনে থেকে সর্বশেষ খবর। এতক্ষণ যারা যারা আজকে পত্রিকার সঙ্গে যুক্ত ছিলেন সকলকে ধন্যবাদ।